100% বাঙালি আমরা, যেখানেই যাই বাংলাদেশকে বুকে ধারণ করে নিয়ে চলি। শাড়ি তো আমার প্রথম ভালোবাসা। শাড়ি পরতে আমি অনেক বেশি পছন্দ করি। আমার এই পছন্দটাকে দিশার উপরেও আমি অ্যাপ্লাই করে দিয়েছি। দিশার উপর অ্যাপ্লাই করে দিয়েছি বললে ভুল হবে, দিশাও শাড়ি পরতে খুবই পছন্দ করে। আমরা মেয়েরা এরকম জন্মের পরে থেকে শাড়ির প্রতি অনেক বেশি ভালোবাসা কাজ করে। অনেকেই আমার একটা ভিডিওতে কমেন্টও করেছেন যে আপনারা এইভাবে শাড়ি পরে ভিডিও করেছেন, কেউ আপনাদের দিকে তাকাচ্ছে না। ব্যাপারটা অনেক ভালো লেগেছে। হ্যাঁ, ব্যাপারটা আমারও অনেক বেশি ভালো লেগেছে। আসলে তাদের এই ব্যাপারে কোনো হেডেক নেই, কে কি করলো না করলো সেটা দেখার মতো সময় তাদের নেই। তার তাদের লাইফ নিয়ে অনেক বেশি ব্যস্ত। প্রতিটা মানুষ এরকমই হওয়া উচিত। কে কি করলো না করলো সেটা আসলে দরকার নেই, যে যার মতো চলুক। বাংলাদেশ থেকে আসার আগেই আমরা প্ল্যান করে এসেছি, যেহেতু সামনে ফাল্গুনের 2টা লুক আমরা নিব। এই ফাল্গুনের শাড়িগুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন আমাদের পপস কালেকশন পেজে। আমরা আজকে শাড়ি পরে পুরো মালয়েশিয়া শহরটাই বলতে পারেন ঘুরেছি। আমার অনেক বেশি ভালো লেগেছে। আমি যখন মালদ্বীপে গিয়েছিলাম সেখানে আমি অনেকগুলি শাড়ি নিয়েছিলাম, শাড়ি পরে শুটও করেছিলাম। আমি চিন্তা করেছি যে কোনো কান্ট্রিতে যাই সেই কান্ট্রিতে আমি শাড়ি নিয়ে যাব। ওয়ার্ল্ডের যেখানেই ঘুরতে যাই নেক্সট টাইম সেখানেই শাড়ি নিয়ে যাব। আর এই ভিডিওটা বলতে পারেন আমার আর দিশার একটা কমন ভিডিও, যেটা আমাদের মা মেয়ে করতে অনেক বেশি ভালো লাগে। শাড়ি পরতে আমি অনেক বেশি পছন্দ করি, অনেক বেশি ভালোবাসি, বাট আমি নিজের শাড়ি অতটা ভালো করে পরতে পারি না। দিশা কিন্তু নিজের শাড়ি নিজে পরেছে, আর দিশা খুব সুন্দর করে শাড়ি ক্যারি করতে পারে। আমরা অনেকগুলো ভিডিও মেক করছিলাম, আর বললাম না, অনেকে আমাদের দিকে তাকাচ্ছিল, যেটা যে আমরা শাড়ি পরেছি। অনেকের কাছে ব্যাপারটা ভালো লাগতেছিল, কজ শাড়িটা তো সব দেশে পরে না, সো তারা একটু একটু অবাক হচ্ছিল। এছাড়া আপনি কে কিভাবে চলবেন না চলবেন এটা নিয়ে তাদের কোনো হেডেকই নাই, তারা আপনাদের দিকে ফিরে থাকাবেও না। সো আমরা মা মেয়ে এখানে বসে সুন্দর একটা ভিডিও মেক করে নিচ্ছিলাম। বাপ্পি আমাদের সাথে থাকলে কোনো সমস্যাই হয় না, কারণ প্রত্যেকটা ছবির ভিডিও বাপ্পি খুব সুন্দর করে তুলে দিতে পারে। আর দিশার মাথার যে অর্নামেন্টস গুলা দেখতে পাচ্ছেন এবং পুরো আজকে অর্নামেন্ট সেট যেটা দেখতে পাচ্ছেন পুরোটা আপনারা পেয়ে যাবেন জুইফুল ফেসবুক পেজে। কানের দুলে যদিও ফোটা করা নেই দিশার কানে, এটা টিপ কানের দুল দিশার শাড়ির সাথে ম্যাচ করে সুন্দর করে বানিয়ে দিয়েছে। দিশার এই ডান্সটা ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে, আপনারা দেখেছেন। আর ডান্সটা দিশা অতটা ফ্লেক্সিবল ভাবে করতে পারেনি, দিশা নাকি অনেকটা আনইজি লাগতেছিল। আমি তাকে অনেক বেশি সাহস দিয়েছি, বাট তারপরে নিউ একটা কান্ট্রিতে এসে নিউ একটা প্লেসে গিয়ে ডান্স করাটা ও আসলে একটু লজ্জা পাচ্ছিল। তারপরে যতটুকু করেছে মাশাআল্লাহ খুব সুন্দর করেছে, সবাই অনেক বেশি পছন্দ করেছেন, অনেক ভালোবেসেছেন, ভালোবাসা দিয়েছেন। আমরা হাঁটতে হাঁটতে একদম প্যাভিলিয়ন এখানে চলে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমরা মামি আবার কিছুক্ষণ ভিডিও করলাম। আমাদের টাইম ছিল মাত্র 1 ঘন্টা। আমার বোন টাইম দিয়ে দিয়েছে, কজ 1 ঘন্টায় আমাদের কাছে 3টা জায়গায় যেতে হবে। যে দেখেন দিশা একদম তাড়াহুড়া করে চলে যাচ্ছিল। আমি